হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এয়ার ফোর এলিমেন্টস এপিসোড 3 পার্ট 2। ওয়েল, গ্রেস, হেনরি আর হেলেনাকে দেখায়। ওরা তিনজন একে অপরের সাথে কথা বলছিল। গ্রেস ভীষণ অ্যাংরি হয়ে যায়, কজ হেলেনা বলে রিয়েল প্রিন্সেস যদি এখনো বেঁচে থাকে, সো উনি যে কোনো টাইমে আমাদেরকে এক্সপোজ করে দিতে পারে। সো আমাদের মনে হয় এই প্ল্যানটা আমাদের কন্টিনিউ করার কোনো নিড নেই। সো হেলেনা বলে, তুমি এমন স্টুপিডদের মতো কথা বলো না। ওয়েল, তুমি তোমার কাজের উপর ফোকাস করো আর আমি সব কিছু হ্যান্ডেল করে নেব। দেন হেলেনা হেনরির দিকে তাকায় আর বলে, হেনরি, তোমার হায়ার করা পার্সনরা যদি প্রিন্সেসকে শ্যুট না করতে পারে, সো তুমি তোমার সোলজারদের ইউজ তো করতেই পারো। এটা শুনে হেনরি বলে, বাট গ্রেস, আমি যদি ম্যাডলিনের ফোর্স ইউজ করি, তারা এটা কখনোই করবে না, কজ আই নো ভেরি ওয়েল এখনও তারা প্রিন্সেস ব্লু আর কিং আর্থারের উপর অনেক লয়াল। আর আমি যদি ওদেরকে নোটিস করার কথা বলতাম, সো সবাই জানতে পারত প্রিন্সেস একটা না, দুটো। ওয়েল, তখন গ্রেস ভীষণ অ্যাংরিলি বলে, সো তুমি এখন কি করবে? তুমি কি হেলেনার মতো কথা বলছো? তো হেনরি বলে, নো, আমি ওই পার্সনদের উপর আরও একবার ট্রাস্ট করছি, কজ ওদের বস আমায় জানিয়েছে ওরা এবার ওদের বেস্টটাই দিয়ে ট্রাই করবে আর ওরা প্রিন্সেস লিপটারেন ফাউকে শ্যুট করবে আর ওদের বডি ওরা আমার সামনে নিয়ে আসবে। আর এবার যদি ওরা এটা না করতে পারে, সো আমি ওদেরকে মেরে ফেলবো। এটা শুনে গ্রেসের ফেসে একটা ডেভিল স্মাইল চলে আসে। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর লোমকে দেখায়। লোম বলে, অ্যাকচুয়ালি ফেক প্রিন্সেস আজ জাপান চলে গিয়েছে। এটা শুনে রোজ বলে, সো মিস ব্লু কি এখন সেফ? বাট লোম এখনও প্রিন্সেসকে নিয়ে ভীষণ ওয়ারিড, কজ ও জানে যারা প্রিন্সেসের উপর অ্যাটাক করেছিল তারা ম্যাডলিনের না, তারা থাইল্যান্ডের। দ্যাটস মিন গ্রেস আর হেনরি থাইল্যান্ডের পার্সনদের ওরা হায়ার করেছে। প্রিন্সেস ব্লু লোমকে বলে, বাট সব গার্ডসরা ডেভিল না, এখনও অনেক গার্ডস আছে যারা আমাদের উপর অনেকটা লয়াল। অ্যাকচুয়ালি লোম কোনো ব্যাকআপ প্ল্যানের কথা ভাবেনি, কজ ও জানে ফেক প্রিন্সেসের কাছে সব রকমের আইডেন্টি আছে, রয়্যাল সিম্বল থেকে শুরু করে ক্রাউনও। তো সবাই ওদের কথাতে খুব তাড়াতাড়ি কনভিন্স হয়ে যাবে। ভাইও ভাবতে থাকে প্রিন্সেস ব্লু যা বলছে তা ঠিক, বাট এখন ওই এই ফিল্ডের কাছে ওদের থেকেও অনেক বেশি পাওয়ার আছে। আর ভাইও এটাও জানে যদি ওই সোলজার্সদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করে প্রিন্সেস যদি কিং আর্থারের কাছে এই নিউজটা পৌঁছে দিতে চায়, তাহলে এটা খুব একটা ইজি হবে বলে মনে হয় না। অ্যাকচুয়ালি এই রিজনের জন্য ফেক প্রিন্সেস এত তাড়াতাড়ি থাইল্যান্ড থেকে জাপানে চলে গিয়েছে, কজ ওরা খুব ভালো করে জানে যদি কোনোভাবে রিয়েল প্রিন্সেস ক্যাথরিনা ব্লু কোনোভাবেই রিপোর্ট করে, ওদের জন্য অনেক বড় প্রবলেম হতে পারে। সিচুয়েশন এখন আগের থেকে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গিয়েছে। থাইল্যান্ডে এখন ট্রাস্টেবল কোনো পার্সনই নেই, আর যে অফিসারদের কাছে এই সব কিছুর রেসপন্সিবিলিটি আছে তাদের থেকে কোনোভাবেই হেল্প নেওয়াও পসিবল না। রোজ লোমকে বলে, ওদের কাছে কয়েকজনই পার্সন আছে, তাছাড়া সবাই
ওদের এগেনস্টে। আর এই সিচুয়েশনে ওদের কি করে মোকাবিলা করা পসিবল হবে? প্রিন্সেস ব্লু একটু আপসেট হয়ে যায়, কজ এই সব কিছুর সাথে ও রোজকেও ইনভলভ করে নিয়েছে। তো রোজ ওকে বলে, এমনটা না খুন ব্লু, ওয়েল আমি তোমায় যতটা সম্ভব হেল্প করতে চাই। তো প্রিন্সেস ব্লু রোজকে থ্যাংক ইউ বলে, কজ এই সিচুয়েশনে ভাইও আর ওকে শেল্টার দেওয়ার জন্য। বাট ওদের প্ল্যান মাফিক কয়েকদিনের মধ্যে ওদেরকে চ্যাংরাই ছেড়ে চলে যেতে হবে। সাডেনলি লোম রোজকে আক্স করে, মিস রোজ, পিডিন এখনও লাঞ্চের জন্য বাড়িতে এলো না। এটা শুনে রোজ বলে, অ্যাকচুয়ালি লোম, পিডিন ভীষণ কুইকলি বেরিয়ে যায়, বাট এখনও ফেরেনি। তখন লোম বলে, ওয়েল আমরা পিডিনের জন্য ওয়েট করব। সাডেনলি রোজ বলে, বাট লোম খুন ব্লু। তো ব্লু বলে, নো নো রোজ, আই এম নট হাংরি, আর আমি এখন ডিনের জন্য ওয়েট করতেই পারি। সাডেনলি একটা সাউন্ড, আই মিন ডিনের কারের সাউন্ড ওরা শুনতে পায়। রোজ স্মাইল করে আর ব্যাস বাইরে বেরিয়ে যায় ডিনকে ওয়েলকাম করার জন্য। আদার সাইড লোম ব্যাস প্রিন্সেস ব্লুকে দেখছিল। অ্যাকচুয়ালি ও প্রিন্সেস ব্লুর এক্সপ্রেশন ভীষণ ভালোভাবে নোটিস করছিল, কজ ফেক প্রিন্সেস, আই মিন ওদের রাইভাল এখন অন্য কান্ট্রিতে। আর প্রিন্সেস এখন কি ভাবছে? ফায়ো প্রিন্সেস ব্লুকে বলে, মিস ব্লু তুমি কি ডিস্টার্ব? সো ব্লু ফায়োর দিকে তাকায় আর বলে, আমি যদি না বলি তাহলে এটা সত্যি হবে না। এটা শুনে ফায়ো বলে, আমিও ভীষণ ডিস্টার্ব হয়ে আছি। প্রিন্সেস ব্লু বলে, বাট ওয়াই? তো ফায়ো বলে, অ্যাকচুয়ালি মিস ব্লু, তোমায় ঠিক যতটা সেফটি ফিল করানো উচিত আমি ততটা তোমায় সেফটি দিতে পারছি না। এটা শুনে প্রিন্সেস ব্লু বলে, নো ফায়ো, তুমি আমায় যেভাবে সেভ করেছো, তুমি আমায় যতটা প্রোটেক্ট করেছো এটা আমার জন্য এনাফ, আর তুমি তোমার বেস্টটাই ট্রাই করেছো। প্রিন্সেস ব্লু ভীষণ জেনুইনলি রিপ্লাই করে, ফায়ো, ম্যাডলিনের সাথে তোমার পার্সোনালি কোনো রিলেশনশিপ নেই, আর তোমার কান্ট্রির সাথে আমার কান্ট্রিরও কোনো রিলেশনশিপ নেই। আর সেখানে তুমি একজন পুলিশ অফিসার হয়েও আমার জন্য যা কিছু করেছো সেটা যথেষ্ট আমাকে প্রাউড ফিল করায়। এটা অন্য কেউ আমার জন্য কখনোই করেনি। আর আমার ট্রাস্টেবল সার্ভেন্ট, আমার নিজের রাইফেল এখন। সাডেনলি ভাইও নোটিস করে পিডিনের সাথে একজন পার্সন আসছেন। ও নো, এটাই তো ভাইওর পাপা। ভাইও ভীষণ সারপ্রাইজড হয়ে ব্যাস ওর পাপা থেকে তাকিয়ে থাকে। দেন ওর পাপা যখন আসে ভাইও বলে, পাপা তুমি এখানে? সো ওর পাপা ওকে স্ট্রেটলি বলে, ফায়ো তুমি এখানে কি করছো? উইদাউট এনি ইনফরমেশনস ফায়োর পাপা চ্যাংড়ায় চলে এসেছে। ফায়ো তো ভীষণ শকড হয়ে যায়। পিডিন ফায়োকে ইশারা করে। ফায়ো বুঝতে পারে এবার যা কিছু হতে চলেছে সব কিছু ইজি কোনোভাবেই হবে না। দেন ফায়ো সব সিচুয়েশন ওর পাপাকে বুঝিয়ে বলে, বাট ওর পাপা তবুও ওর দিকে ভীষণ শকড হয়ে তাকিয়ে থাকে। সো ফায়ো ক্লিয়ারলি ওর ড্যাডকে বলে, ড্যাড তোমায় আমার কথা কোনোভাবেই ট্রাস্ট করতে হবে না। বাট মিস্টার ওয়াদিদ তখনও ফায়োর দিকে ব্যাস তাকিয়ে থাকে। সো মিস্টার ওয়াদিদ ফায়োকে বলে, তুমি বলছো এটাই রিয়েল প্রিন্সেস, আর যে প্রিন্সেসটা থাইল্যান্ড থেকে
জাপানে গিয়েছে, উনি একজন রাইফেল, তাই তো? সো ভাইও নোট করে। ভাইও বলে, যদি তুমি ট্রাস্ট না করো সো তুমি পিডিনকে আক্স করতে পারো। মিস্টার ওয়াতিদ একজন পুলিশ অফিসার, তার সাথে উনি একজন ফাদারও। সো উনি ভাইওর কথা ট্রাস্ট করতে চায়। ওয়েল দেন উনি ভাইওকে বলে, লোম, আমি তোমার কথা ট্রাস্ট করছি, এটাই রিয়েল প্রিন্সেস। বাট এখন তোমার প্ল্যান কি? এটা শুনে ভাইও ভীষণ সারপ্রাইজড হয়ে ব্যাস ও ড্যাডের দিকে তাকিয়ে থাকে। ওকে মাই অল সুইটি, এখানেই দি এয়ার 4 এলিমেন্টস এপিসোড 3 পার্ট 2 এন্ড হয়।